তাহলে আজকে ক্লাস হবে আমাদের ট্যাক্সেশন বাংলাদেশ 7 নম্বর অধ্যায় ইনকাম ফ্রম আদার সোর্স, অন্যান্য উৎস খাতে আয়। আগে ছিল 33-34 ধারা, আর এখন হয়েছে 66 থেকে 69 পর্যন্ত ধারা। অন্যান্য উৎস খাতে আয়, যেমন দেখা গেছে আয় তো বিভিন্ন উৎস থেকে আসে, তো যেগুলো আমরা স্পেসিফিক পেয়েছি ওগুলো বাদে অন্যান্য যেগুলো আছে সেই সব আয়গুলো এখানে ইনক্লুড করা হবে। যেমন ডিভিডেন্ড ফ্রম পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে আমরা শেয়ার ক্রয় করেছিলাম, তার লভ্যাংশ আমরা রিসিভ করেছি, ডিভিডেন্ড রিসিভ। তো এটা যদি থাকে তাহলে কি করব, আমরা প্রাপ্ত ডিভিডেন্ডকে 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে মোট অঙ্কন করব, গ্রোজিং আপ করব। কেন করব? কারণ উচ্চস্থলে তো আমাদের কর কেটে নিয়েছে 10%, আমাদেরকে দেওয়া হয়েছে 90 অংশ, তাই 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে দিলে হবে। এখন যারা টিনধারী, যারা ট্যাক্স পে করে তাদের জন্য 90 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, কিন্তু উইদাউট টিন ইট ইজ ডিভিডেন্ড রিসিভ 85 দিয়ে ভাগ, 85 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। তার মানে যারা ট্যাক্স দেয় না, মানে টিনধারী নয়, ট্যাক্স পে করে না, যাদের টিন নম্বর নেই, তাদের ক্ষেত্রে 15% উচ্চস্থলে কেটে নেয়, এই জন্য 85 দিয়ে ভাগ করতে হয় আর 100 দিয়ে গুণ করতে হয়। এখন টিন নাম্বার আছে কিনা এটা কীভাবে বুঝবো? উল্লেখ থাকবে, উইদাউট টিন এরকম বলা থাকবে, যদি বলা থাকে তাহলে নিচেরটা, আর না বললে কিছু না বললে উপরেরটা 90 দিয়ে ভাগ। এবার প্রাপ্ত যে সুদটা, যে এই ডিভিডেন্ডটা আমরা পাবো, ওখান থেকে বাদ যাবে। নিয়ম অনুযায়ী পরিপত্রে লেখা আছে নন অ্যাসেসেবল লিমিট ফাইন্যান্স। এখন 15 সালের নিয়ম অনুযায়ী সেটা এখনও চেঞ্জ করা হয়নি, যে অকরধার্য সর্বোচ্চ এখানে 25,000 পর্যন্ত। এখন ডিভিডেন্ড কত হয়েছে, মনে করেন যে ডিভিডেন্ড আপনার আসলো 60,000 টাকা, 60 থেকে 25,000 টাকা পর্যন্ত অকরধার্য বাদ দিবেন, দিলে আর 35 থাকবে, ওই 35,000 টাকা ফাইনালে দেখাতে হবে। এটুকু মাথায় রাখলে হবে যে কোন পর্যন্ত বাদ দিতে, কত হাজার পর্যন্ত, 25,000 পর্যন্ত বাদ দিতে হয়। ডিভিডেন্ড ফ্রম প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটাকেও আমরা 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করবো। এই 90 মানে কিন্তু 9 বলা যায়, 9 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ। আর যদি টিন দেওয়া না থাকে, টিন নাম্বার না থাকে, উইদাউট টিন, সেক্ষেত্রে 85 মানে 8.5, অর্থাৎ 85 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, ওই সেম কথা আগে যেটা বললাম সেইটাই আর কি। তাহলে এটা কি? প্রাইভেট লিমিটেড। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বোচ্চ অকরধার্য 25, ঠিকই প্রাইভেট লিমিটেড ক্ষেত্রেও সেই নন অ্যাসেসেবল লিমিট অকরধার্য ওই 25,000 পর্যন্তই থাকবে, প্রাইভেট এবং পাবলিক দুটোর ক্ষেত্রেই। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফর টিন হোল্ডার। এখন যদি ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বলে তাহলে এটা অন্য অন্য উৎস খাতে আয়, সেটাকে মোট অঙ্কন করতে হয় 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, অর্থাৎ 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। আর যদি টিন নম্বর না থাকে সেক্ষেত্রে 85 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ইন্টারেস্ট অন সেভিং অ্যাকাউন্ট 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, আর টিন হোল্ডার ইন্টারেস্ট রিসিভ 85 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। প্রফিট ফ্রম ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে যারা টাকা রাখে সেখান থেকে যে মুনাফাটা আসে বছর শেষে প্রফিট, সেটা এরকম 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, অথবা 85 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ।
এরপরে 8 নম্বরে যান, ইনকাম ফ্রম ডেইরি ফার্ম। এটা সরাসরি করে আওতা চলে আসবে। ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম, এটা এক্সাম্পটেড বলা হয়েছে, এখন অকার্যধার্য। সেল অফ ফরেস্ট উড, জঙ্গলের কাঠ কেটে যদি বিক্রি করে তাহলে সেটা আদার সোর্স হিসেবে সরাসরি করযোগ্য আয় দেখাতে হবে। রয়্যালিটি, রয়্যালিটি রিসিভ যা থাকবে, রয়্যালিটি বোঝেন, রয়্যালিটি শব্দটা ব্যবহার করা হয় রাইটারদের ক্ষেত্রে। আমরা যে রাইটার লেখক, আমাদের বই যখন অন্যরা ছাপাবে তখন সেই বই বিক্রয়ের উপরে একটা কমিশন পাবো আমরা, এই রয়্যালিটি। তাহলে আদার সোর্সের আমরা যে আইটেমগুলো এখানে সব লিখেছি সব ওই যে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, আর কিছু আছে 95 দিয়ে ভাগ, আর কিছু 85 দিয়ে ভাগ। 85 দিয়ে ভাগ কোনগুলো? যেগুলো 3 নাম্বার নেই যাদের, সেই ক্ষেত্রে। তো অনেকগুলো আইটেম দিয়েছি, প্রায় 38টা আইটেম দেওয়া আছে, এগুলো একটু পড়বেন। এখন একটা অঙ্ক করি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মিস্টার আরিফ ফর দ্য ইয়ার 22-23 আয় বর্ষ, কম্পিউট দ্য টোটাল ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম ডিভিডেন্ড অফ এ লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি। এখন পাবলিক লিমিটেড কোম্পানির থেকে যে আমরা ডিভিডেন্ড পেলাম, এটা কি করতে হবে? 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 50,000 টাকা। আচ্ছা, এখানে আমরা একটু উত্তরপত্রটা একটু দেখে আসি। ইনকাম ফ্রম আদার সোর্স 66 থেকে 69 হচ্ছে আমাদের এই ধারা। তাহলে ডিভিডেন্ড ফ্রম পাবলিক লিমিটেড, এইটা 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করেছি। আর পাবলিক লিমিটেড তো আর অন্য কোনো আইটেম দেখিনি, তবে এখানে নন অ্যাসেলেবল আছে। অকার্যধার্য কোন পর্যন্ত? অকার্যধার্য সর্বোচ্চ সীমানা 25,000 পর্যন্ত। 1,11,000 থেকে 25,000 বাদ দিলে 86,111 থাকে। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ব্যাংক ডিপোজিটের ইন্টারেস্ট, এটা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিং সার্টিফিকেট, এটাও আমরা ভাগ করলাম, 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলাম। রিসিভ প্রাইস ফ্রম প্রাইস বন্ড, প্রাইস বন্ড থেকে রিসিভ করেছি, তো এটার কোনো মোট অঙ্কন করা লাগে না, ডাইরেক্ট চলে আসবে রিসিভ প্রাইস ফ্রম প্রাইস বন্ড। বার্থডে গিফট রিসিভ, কারণ বার্থডে অনুষ্ঠান পালন করলে যে গিফটগুলো আসে ওগুলো অকার্যধার্য, এগুলো দেওয়া লাগবে। টোটাল ইনকাম ফ্রম আদার সোর্স, করযোগ্য আর মোট আয় যোগ করে দেখলাম এত টাকা হলো। $2,15,000 টাকা হয়েছে করযোগ্য আদার সোর্স ইনকাম। দুই নম্বরে চলে আসেন। ফ্রম দ্য ইনফরমেশন গিভেন কি কি দেওয়া আছে? আশরাফ ফর দ্য ইয়ার, আয় বর্ষ হচ্ছে 21-22, কম্পিউট দা। এখন 21-22 যেটা, এটা আমরা 22-23 করবো। ইনকাম ফ্রম ডিভিডেন্ড লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানি 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানির 25,000 টাকা পর্যন্ত অকার্যধার্য দেখাতে হবে। রিসিভ ডিভিডেন্ড
প্রাইভেট লিমিটেড ৮০,০০০, এটাকে মোট অঙ্কন করতে হবে। এখান থেকে ২৫,০০০ টাকা অগ্রাহ্য। এরপরে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিং সার্টিফিকেট, এটা মোট অঙ্কন করতে হবে। রিসিভ প্রাইস ফ্রম প্রাইস বন্ড। বার্থডে গিফট, প্রাইস বন্ড সরাসরি ইনকাম দেখাতেও করযোগ্য, কিন্তু বার্থডে গিফটটা সম্পূর্ণ এক্সামটেড, ফুলি এক্সামটেড। বার্থডে গিফট জন্মদিনের উপহার, এটা করযোগ্য নয়। দুই নম্বরটা তাহলে পারবে। বার্থডে গিফটে এক্সামটেড দেখা দিচ্ছে। ইন্টারেস্ট অন দ্য ব্যাংক ডিপোজিট, এটা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোট অঙ্কন করা হয়েছে। প্রফিট ফ্রম ইসলামী ব্যাংক, এটা 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করা হয়েছে, কারণ উচ্চ স্থলে 10% কেটে নিয়েছিল তাই। এই মোট করযোগ্য আয় 4,66,111 টাকা হয়েছে। 3 নম্বরে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স মিস্টার নাহিদ কম্পিট দ্য টোটাল ইনকাম ফ্রম আদার সোর্স। একই কথা, মাত্র 4-5টা লাইন লেখা রয়েছে। 4 নম্বরে 13 সালে আসছিল এটা। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স সাই ফর দ্য ইনকাম ইয়ার, এটা ছিল 13 সালে অঙ্ক, তাই 13-14 আয় বর্ষ ছিল। কিন্তু বর্তমান তো আর আমরা 13-14 আয় বর্ষ অনুযায়ী করবো না, আমরা এখন 22-23 আয় বর্ষ, 23-24 কর বর্ষ অনুযায়ী দেখাবো। এই 8টা আইটেম আছে। আদার সোর্সের অঙ্কগুলো সব একই রকম, নিয়ম নেই বেশি, কোনো অ্যাডমিসিবল খরচের ঝামেলা নেই, এই জন্য ইজি আছে। কয়টা অঙ্ক আছে এখানে? মাত্র 9টা অঙ্ক আছে। তাহলে কি 5টা করবেন নাকি 9টা করবেন? স্যার 5টাই দেন। আজকে 5টায় থাক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা।